রাজ্যে আজকে অমিত শাহর শেষ দিন ছিল এবং আজকে তার যে 3 দিনের সফর, সেই 3 দিনের সফরে এসে তিনি একেবারে টার্গেট সেট করে দিয়েছেন 26-এর উদ্দেশ্যে। এবং তিনি যেটা বলছেন যে বিধায়কদের যদি ফের টিকিট পেতে হয় তাহলে কিন্তু তাদের নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে। বুকে লিখে নিন, এবার আমাদের সরকার। কলকাতার 28টার মধ্যে 20টিতেই জিততে হবে। সায়েন্স সিটি অডিটোরিয়ামে কলকাতার বুথ কর্মীদের উদ্দেশ্যে, বুথ সদস্যদের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর এই বৈঠক থেকে বেরোনোর পর বিজেপি নেতা শিশির বাজোরিয়া কি বলেছেন শোনাবেন। সব টনিক পেলাম। মূল মন্ত্র ছিল 2026 ভাজপা সরকার আসবে, ভারতীয় জনতা পার্টি সরকার। আর এই যে আমরা যেভাবে বলি 2026 তৃণমূলের বিসর্জন, এটা পরিষ্কার যে ভাষায় আজকে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের মাননীয় নেতা শ্রী অমিত শাহজি যে বার্তা দিয়ে গেলেন, আগামী এপ্রিল অবধি মতগণনা শেষ হওয়া অবধি সব কিছু কাজ ছেড়ে দিয়ে শুধু আর শুধু ভারতীয় জনতা পার্টিকে জেতাবার জন্যে কাজ করার আদেশ দিয়েছেন। আর এটা শুধু পশ্চিমবঙ্গের জন্য না, পুরো দেশের জন্য। একদিকে তিনি বলছেন যে বুকে লিখে নিন, এবার আমাদের সরকার। আর তিনি বলছেন যে তৃণমূল সরকারকে উপড়ে ফেলতে হবে, তার জন্য দুটো সমস্যাকে হাতিয়ার করতে হবে। এক, দুর্নীতি, দুই, অনুপ্রবেশ। এবং দুর্নীতি আর অনুপ্রবেশ প্রাতিষ্ঠানিক চেহারা নিয়েছে। মা মাটি মানুষের সরকারে মা বোনেরা বিপন্ন। এটা সহ্য করবেন না, এটা আটকাতে হবে, এটা আটকাতে চাইবেন। এইভাবে প্রশ্ন তুলে দিয়েছেন একেবারে কলকাতার বুথ সদস্যদের উদ্দেশ্যে। এবং এই নিয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে। কি বলেছেন রাখবো। প্রসঙ্গ এক, অনুপ্রবেশ। এটা রোখার দায়িত্ব অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিএসএফ। কারণ এই সীমান্ত লাইনটা, সীমান্ত রেখাটা রাজ্য পুলিশ পাহারা দেয় না। উনি যতবার অনুপ্রবেশ কথাটা বলবেন ততবার সেম সাইড গোল হবে। দুই, পশ্চিমবঙ্গে নারদার ভিডিওতে কে ছিল, কে ছিল আসামে, কে ছিল ওই মহারাষ্ট্রে, পরবর্তীকালে নিজেদের দলে নিয়ে নিজেদের পদে রেখে তাদেরকে নেতা বানিয়েছে। এই বিজেপি দুর্নীতির কথা বলছে। তিন, মা এবং বোনেদের সম্মান। উন্নাও থেকে হাতরা সর্বত্র যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে, একের পর এক নারী নির্যাতন, ধর্ষণ এবং খুন। পশ্চিমবঙ্গে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও পুলিশ ব্যবস্থা নেয় এবং দ্রুত বিচার শেষ করে কোথাও ফাঁসি, কোথাও যাবজ্জীবনের সাজা আদায় করে আনে। তারা যে যে দোষে তুষ্ট, তাদের সমস্ত কটা পাপ মানুষ দেখছেন। দিলীপ ঘোষকে নিয়ে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যদের সঙ্গে বৈঠকে হাজির হলেন অমিত শাহ। আর এরপরই প্রশ্ন উঠছে, তাহলে কি ফের সক্রিয় হচ্ছেন দিলীপ ঘোষ? সেই জল্পনা বাড়িয়ে অমিত শাহের বৈঠকে আজ হাজির দিলীপ ঘোষ। শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ ছাড়াও আজকের বৈঠকে হাজির ছিলেন রাজ্য পর্যবেক্ষক সুনীল বনসল, ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব। 26-এর ভোটে কি দায়িত্ব তা পার্টি বলবে, প্রতিক্রিয়া বলেছেন দিলীপ ঘোষ। দিলীপ দা বহুদিন পর দলের সাংগঠনিক কথা বলছিলাম দিলীপ ঘোষের সঙ্গে, তিনি মন্তব্য করতে চাইছেন। শোনার জন্য ডাকা হয়েছিল, শোনার জন্য সেটা পার্টি জানে, কে ডাকা হয়েছিল শোনার জন্য। আচ্ছা, বাকি যা বলা হবে সেটা হবে। বাংলাতে একটা প্রবাদ আছে, মরণকালে হরিনাম। আপনারা শুনেছেন, বিজেপির মরণকালে এখন দিলীপ নাম। আমি এইভাবেই দেখছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.